আসসালামু আলাইকুম ভাই আমার রাত 1:15 আমি যখন হাফেজ সাহেবকে কথা দিয়েছিলাম বলেছিলাম যে আমি 1:15 যে উঠব ইনশাআল্লাহ। আল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করিয়েছেন। যথাযথ কাঁটায় কাঁটায় 1:15 আমি মঞ্চস্থ হয়েছি, কিন্তু মজলিসের পরিবেশ নেই ওয়াজ করার মতো। তবে মজলিসের বাইরে কিছু জাগ্রত চলন্ত ছেলেরা এখনো আছে। যদি আমার মাইকের আওয়াজ তাদের কাছে পৌঁছায়, তাদের আন্তরিকভাবে আহ্বান করছি, দোয়ার আগে কয়েক মিনিট বরকাতান কিছু কথা আলোচনার পরে দোয়াটুকু হল। যারা চলে যাওয়ার চলে গেছেন, কালেকশনের কারণে যাক, রাত বাড়ার কারণে যাক, সকাল হলে কাজ আছে সে চিন্তায় যাক, তাদের যাওয়াটা দোষের নয়। মানুষ পূর্ণ সময় দিতে পারে না, মানুষের দেহ মন সময় মেনে নেয় না। কিন্তু যারা জেগে আছেন অথচ বাইরে আছেন, তাদের মজলিসে না আসাটা এটা মনের কাছে কষ্টের। কারণ এই মজলিসটা তো দুনিয়াবি গল্পের জন্য নয়, এটা তো রাজনীতির জনসভা নয়, এটা তো দুটো জ্ঞান নেয়ার জায়গা ইসলামের পক্ষে। না ভুল বলছি? এটা তো দুটো সব জোগাড়ের জায়গা। সেজন্য যারা জেগে বাইরে আছেন আমি তাদেরকে আহ্বান করছি মজলিসটাতে এসে বসার জন্য। একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, সন্ধ্যা থেকে এ পর্যন্ত একাধিক বর্তমান সময়ের যোগ্য বক্তাদের আলোচনা আপনারা শুনেছেন। গতকালকেও এই মজলিসে অনেক মিষ্টি স্বরের কণ্ঠী মিষ্টি কণ্ঠী বক্তাদের বক্তব্য শুনেছেন। আমি তো আমার রুগ্ন জীর্ণ কণ্ঠ নিয়ে এসেছি, খুব ছোট করে একটা বিষয়ের উপরে অল্পক্ষণ আলোচনা করছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইউলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হলো ছেলেমি বয়সে বাচ্চাদের খেলনার মতো। দ্বিতীয় কথা বলেছেন, ওয়ালাহু, দুনিয়ার জীবনটা হলো যৌবনকালে ক্রিয়া কৌতুকের মতো। ওয়াজিনাতুন, তৃতীয় নম্বরে বলেছে দুনিয়ার জীবনটা হলো সৌন্দর্য, পোশাক পরিচ্ছদ, গাড়ি বাড়ি, রং চং, এটাই দুনিয়া। ও তাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার জীবনটা হলো পরস্পর পরস্পরের উপরে অহংকার দেখানোর জন্য, গর্ব ফখর করার জন্য। হাদিস পাকে এসেছে, একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, বললেন, হুজুর, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা নালাইহি হাসানুন ওয়া সাওবাহু হাসান। বললে, হুজুর,
একজন ব্যক্তি চায়, পছন্দ করে যে তার জুতো দুটো সুন্দর হোক, সঙ্গে চায় তার পোশাকটা সুন্দর হোক। তুই ইয়া রাসূলুল্লাহ, এই যে নিজের পোশাক, নিজের জুতো, এগুলো সুন্দর হওয়া, এটা কি অহংকারের লক্ষণ? রাসূল বললেন না। অ্যাকচুয়াল অহংকার ওইটাকে বলে। অহংকার কি? গিমতুন নাস ওয়া বাতরুল হক। হুজুর বলেছেন অহংকার হলো মানুষকে হেকারত করা, মানুষকে ছোট করা, মানুষকে হেয় প্রতিপন্ন মনে করা। এটা হলো এটা। আর হকটাকে জানার পরে সেটাকে না বোঝা, না মানা, এই দুটো দোষ যাদের ভিতরে আছে তারা অহংকারী। আবার বলছি, একটু মাথায় নেন, যারা আছেন সজাগ আছেন, মাথায় নিলে খুশি হব। তাহলে কোন ব্যক্তির জামা সুন্দর হওয়াটা অহংকার নয়, কোন ব্যক্তির জুতো সুন্দর হওয়াটা অহংকার নয়। কিন্তু কোন ব্যক্তি যদি অন্যকে ছোট মনে করে, অন্যকে ঘৃণা মনে করে, কিংবা হক জানার পরেও যদি হকটাকে উপেক্ষা করে চলে, ওটাই হলো অহংকার। সম্মানিত ভাইরা, তো দুনিয়ার জীবন খেলনার জীবন, তামাশার জীবন, রংবাজির জীবন, দুনিয়ার জীবন পরস্পর পরস্পরের মাঝে অহংকারের জীবন। লেটেস্ট বলেছেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল, আর মালের বাড়াবাড়ির জীবন। কে কত টাকার মালিক হতে পারে, কে কত ধনী হতে পারে, এটাই হচ্ছে দুনিয়ার মানুষের পাল্লা। দুনিয়ার মানুষের এটাই হচ্ছে প্রতিযোগিতা। ও লাখ টাকার মালিক হলে আমি 20 লাখের হব, ও 50 লাখের হলে আমি কোটির মালিক হব, ও 1 কোটির হলে আমি 5 কোটির হব। হাদিস পাকে এসেছে লাউকানা লি বানি আদামা ওয়াদিয়ান লাবতাগা সালিসা। হচ্ছে মানব জাতির সাধারণ স্বভাব হলো, কারুর যদি দুটো ময়দান ভর্তি সম্পদ থাকে, টাকা পয়সা সোনা দানা মাল সম্পদ মিলে দুটো মাঠ ভরা, এরপরেও সে তৃতীয় নম্বরে আর একটা ওই রকম সম্পদ ভর্তি মাঠ চাইবে। কথা কিছু বোঝা যাচ্ছে? ঘুম লাগছে না ঘুম ভেঙেছে? প্রিয় ভাই, এই জন্য রাসূল বলেছেন যে আদম সন্তানের পেট ভরে না যতক্ষণ পর্যন্ত ও মাটিতে না পৌঁছায়। মাটিতে পৌঁছে গেলে ওর পেট ভরে যায়, তার আগ পর্যন্ত ওর পেট ভরে না। তার মানে আজরাইলের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এদের দাপটানি, এদের দাদাগিরি, এদের মাতব্বরি, এদের অর্থের লোভ, এদের সম্মানের লোভ, এদের নেতৃত্বের লোভ, এদের বংশের গরম, এদের বিদ্যার গরম, এদের টাকার গরম, এদের শক্তির গরম ততক্ষণ বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত আজরাইলের সাক্ষাতের পর ও মাটিতে না পৌঁছায়। আচ্ছা, আপনারা একটু বলবেন আমার সঙ্গে কথা। আমি এই পর্যন্ত যা বলেছি সেটা শুনে কি মনে হয়েছে যে বাস্তব পৃথিবীর সঙ্গে কোরআন শরীফের এই আয়াতের মিল আছে না নাই? আছে না বাবা? বাস্তব সমাজের সঙ্গে হাদিস শরীফের মিল আছে না নাই? যদি মিল থেকে থাকে তাহলে এবার বুঝতে হবে এই কাজগুলো জাতি করছে, সমাজ করছে, এটা লাভের না লসের? কোরআন কি বলছে? কোরআনে বলেছে কামাসালি গাইসিন আ'জাবাল কুফারা নাবাতু। কোরআন বলছে এটা হলো বৃষ্টির সমতুল্য। কিসের মতো? বৃষ্টি, পানি হয় আকাশ থেকে। আ'জাবাল কুফারা নাবাতু, যখন বৃষ্টি হয় তখন জমিনের সবুজ গাছপালাগুলো লোকলোকে হয়ে ওঠে। ঠিক না ভুল? ভাই সঙ্গে আরেকটা কথা বলি, শুনলে হয়তো মনে মনে কিরকম করবেন, তা করলেও মেনে নেন যেটা বলছি ঠিক। ভাই ওইখানে একটা শব্দ এসছে কুফা, তো কাফের শব্দটার বাংলা একটা অর্থ হলো চাষি।
কি বলেছি? আমরা কাফের মানে কি জানি? বেঈমান, বেদিন। এই ঠিক তো নাকি? কথা বলেন। যতটুকু ঢুকবেন মাথায় ঢোকাতে হবে। কাফের বলি আমরা কারে? যারা বেঈমান বেদিন তাদেরকে আমরা কাফের বলি। আমি আপনাকে বলছি এই বেঈমান বেদিনদের যেমন কাফের বলা হয়, যারা চাষী ওদেরকেও আরবি শব্দে কোরআনের ভাষায় কাফের বলা হয়। মাথা তো ঘুরে যাবে না, যত লোক চাষ করে সব কাফের। হ্যাঁ রে ভাই, ঠিক ভুল। কাফের শব্দের বহু বচন বলা হয় কুফার। জি, চাষীদেরকে কাফের এই জন্যই বলে, দুনিয়ার বেঈমানরা যেমন আল্লাহর একত্ববাদকে গোপন করে, আল্লাহর নিয়ামতকে গোপন করে, জি, এই জন্য ওদেরকে কাফের বলা হয়। চাষীরা সেরকম দানার বীজ জমিনে গোপন করে দেশে, এই জন্যই চাষীদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? কালকে জানো কোন চাষিরই কাফের বলবেন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। আমি শুধু বোঝানোর জন্য শিখিয়েছিলাম। কি বলেছি? তাহলে যারা খোদার নিয়ামতকে গোপন করে, খোদা পাকের প্রতি একত্ববাদের বিশ্বাসকে গোপন করে, এরা যেমন কাফের, চাষিরা তেমন দানা বীজ মাটির নিচে গোপন করে আসে, এই জন্য এদেরকে বলা হয় কাফের। কোরআন বলছে আজাবাল কুফারা নাবাতু, জমিনে যখন বৃষ্টি হয় তখন কাফেররা তথা চাষিরা গাছপালাগুলো দেখে অত্যন্ত খুশিতে বাগ হয়ে যায়। ঠিক না বল? এবার শুনুন ভাই, সুম্মা ইয়াহিজু, ওই গাছপালা যেটা বৃষ্টি পড়ে লক 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 করছিল সেটাই পরে শুকিয়ে যায়। হার্ডলি 3 মাসের ব্যবধান। রানিং যে চাষগুলো, সরিষা, মুসুরি, পাট, ধান, বেগুন, পটল, কতদিন? 3 মাস 4 মাস। জি, এর মধ্যেই ফাতারাহু মুসফাররান, বান্দা তুমি দেখে থাকো ওগুলো সব হলুদ হয়ে ওঠে। ঠিক না বল? সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে হয়ে যায় খড়কুটো। ঠিক না বল? কোরআনের এই যে জ্বলন্ত বর্ণনা, যে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে চাষীদের জমির ফসলগুলো তখন লোকে হয়ে ওঠে, চাষীরা মনে মনে আনন্দিত হয়, কিন্তু ওই ফসলটাই অল্প কিছুদিনের ব্যবধানে তাকেই দেখতে পাওয়া যায় যে সেই ফসলটাই রীতিমতো শুকিয়ে হলুদ বরণ হয়ে লেটেস্ট শেষ অবধি খড়কুটোয় পরিণত হয়। কোনোটা ভুসি হয়, কোনোটা জ্বালানি হয়, জি, কোনোটা পচেও যায়। ঠিক না বল? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কোরআন এই চ্যাম্পিয়ন উদাহরণটা দিয়ে বুঝিয়েছেন, এ পৃথিবীর মানুষ যারা পৃথিবীতে খেলনার মতো মেতে উঠেছ, উশৃঙ্খলতায় মেতে উঠেছ, কিংবা তুমি পৃথিবীর সৌন্দর্যে মেতে উঠেছ, অহংকারে মেতে উঠেছ, টাকা জোগাইতে মেতে উঠেছ, দাদাগিরি আর ভাতবাড়ি আর নেতৃত্বের লোভে পাগল হয়ে চলেছ, নিশ্চিত করে মনে রাখো ওটাই বৃষ্টি পড়া ফসলের মতো একটা পিরিয়ড হয় লোকে, সময় না ঘুরতেই ওটা যেমন খড়কুটোয় পরিণত হয়। এই দুনিয়ার অহংকারে, দুনিয়ার নেতৃত্বে আর দুনিয়ার মালে, দুনিয়ার সৌন্দর্যে যারা, দুনিয়ার উশৃঙ্খলতায় যারা মেতে উঠেছে, কিছুদিনের ব্যবধানে এরাও হবে অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত, ওই রকম খড়কুটোর মতো পদদলিত। উদাহরণ আমি দিয়েছি না কোরআন দিয়েছে? চিল্লে বলুন। কোরআনের এই উদাহরণকে বাস্তবে মিলিয়ে নিলে খাটবে না? খাটবে না? জি, আজকের টাকাওয়ালা কালকের ভিখারি, আজকের নেতা কালকের নাগরিক, আজকের জিন্দাবাদ দিচ্ছে কালকে গালি দিচ্ছে। ঠিক না বল? কোরআনের এই দৃষ্টান্ত কত জ্বলন্ত, যে চাষিরা যখন দেখে বৃষ্টির ফসলে লোকে চেহারা ফসলের আনন্দে ভরে ওঠে, আনন্দে ভরে ওঠে। আমি আব্দুল কাইয়ুমের নিয়ে কত লোক জিন্দাবাদ দিচ্ছে, আমি ফুলে কোলাবেন। আমার দলে প্রচুর লোক ঘুরছে, আমি কোলাবেন। কিন্তু এই যে বেলুন কালকে যে চুষ্টে যাবে না, যাবে না?
পৃথিবীতে কারোর শক্তি, কারোর নেতৃত্ব, কারোর মাতব্বরি, কারোর অর্থ, কারোর যোগ্যতা, কারোর প্রভুত্ব চিরকাল সমান চলেছে? নমরুদ টেকিনি, ফেরাউন টেকিনি, সাদ্দাত টেকিনি, কারুন টেকিনি, হামান টেকিনি, আবুল আহাব টেকিনি, যে আবু জাহল টেকিনি। ভাই, আমার দেশের অবস্থায় লক্ষ্য করে দেখি, জি আপনি কাকে দেখবেন? পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, তৃতীয় বিশ্বের অন্যতম রাজনীতিক ছিলেন জি জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের প্রধানমন্ত্রী, টেকিনি। সাদ্দাম হোসেন ছিল সারা পৃথিবীর একটা রোমাঞ্চকর নেতৃত্ব, সেও ঠেকিনি। প্রিয় ভাই, আপনি দেখবেন তৃতীয় বিশ্বের অন্যতম নেত্রী ছিলেন প্রয়াত ইন্দিরা গান্ধী, তার অস্তিত্ব নেই। রাজীব গান্ধী লক্ষ জনতার মাঝখান থেকে উড়ে চলে গেছে, ঠিক না ভুল? এই পশ্চিম বাংলার মাটিতে আব্দুল্লাহ রসুলের মতো নেতা, জি মুজফফর আহমদের মতো নেতা, জ্যোতি বসুর মতো নেতা, প্রমোদ দাশগুপ্তের মতো নেতা, সব কোথায় ভস্ম হয়ে গেল। ভাই একটু ভালো করে বুঝে রাখুন, কোরআন বলেছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমরা তোমাদের কাছে যেগুলো রাখবে, টাকা পয়সা, নেতৃত্ব, মাতব্বরি, সম্মান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যেটা জমা করবে ওটাই তোমার জন্য স্টকিস্ট, পরবর্তীকালে পেয়ে যাবে। প্রিয় ভাই, বিশ্বাস করুন, আজকের মুসলিম জাতি এইটা বুঝিনি। এরা এই দুনিয়াটা নিয়েই মেতে উঠেছে, দুনিয়াটা নিয়েই এরা পাগল, দুনিয়ার নেতৃত্ব নিয়ে পাগল, দুনিয়ার মাতব্বরি নিয়ে পাগল, দুনিয়ার রাজনীতি নিয়ে পাগল, দুনিয়ার টাকা পয়সা নিয়ে পাগল, দুনিয়ার সৌন্দর্য নিয়ে পাগল, দুনিয়ার শিক্ষা নিয়ে পাগল। কিন্তু যা বোঝে না, শিক্ষায় শান্তি নাই, নিরাপত্তা নাই, রাজনীতিতে শান্তি নাই, নিরাপত্তা নাই, টাকায় শান্তি নাই, নিরাপত্তা নাই, দলীয় নেতৃত্বে শান্তি নাই, নিরাপত্তা নাই। শান্তি নিরাপত্তা যা রয়েছে সব আল্লাহর জিকিরের ভিতরে। কোরআন বলেছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। জি কোরআন বলেছে যারা ঈমান নিয়ে এসেছে তাদের অন্তর আল্লাহর জিকিরে শান্তি পেয়েছে। আজকের মানুষের অন্তরের জিকির, জি টাকার জিকির, মালের জিকির, নেতা হওয়ার জিকির, নেতৃত্বের জিকির, প্রভুত্বর জিকির, ওই তো চলছে। আল্লাহ বলি বন্ধ হয়ে কথা বলেন, ঠিক বলছে না ভুল বলছি? সম্মানিত ভাই, জি যে কজন বসেছেন তাদের জন্যই আমার উপহার। আয়াত বলেছি, সঙ্গে একটা হাদিস বলবো বলেছি, হাদিসটা বলি, বক্তব্য ছেড়ে দিচ্ছি। যারা শুনছেন কপাল ভালো আমার যে আমি অন্তত আমার কথাগুলো শোনাবার আপনাদের মতো কিছু ভাইদের পেয়েছি। জি সংখ্যায় কম হোক, তবুও একটা হকের বার্তা এই মজলিসে নেন। প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কাল জিফা। রাসূল বলেছেন দুনিয়া হলো মৃত বস্তু। দুনিয়া কি? মুখস্থ করুন, দুনিয়া হলো মরা জিনিস, মরা প্রাণী। অতুল্লাবুহা কাল কিলাব, আর এই মরা জিনিসটাকে নিয়ে টানা খেচা করে কুত্তা। রাগ করবেন আমার উপরে? কাল দেবেন আমার নামে? কথাটা কার? জোরে বলেন। তাহলে রসুল বলছেন দুনিয়া নিয়ে যারা টানা খেচা করে, দুনিয়া নিয়ে যারা উশৃঙ্খলতা করে, দুনিয়া পাওয়ার জন্য যারা ছুটোছুটি, দৌড়োদৌড়ি, হানাহানি করে, এরা কারা? জোরে বলেন। কুত্তা। আমরা দেখছি পৃথিবীতে জি হানাহানি, দৌড়োদৌড়ি, মারামারি, উশৃঙ্খলতা দুনিয়ার জন্য করছে কারা? বাহ, থ্যাংক ইউ। করছে মানুষ, কিন্তু রসুল বলেছেন দুনিয়া নিয়ে টানাটানি করে কুত্তা। তাহলে বলতে হবে এরা চেহারায় মানুষ, অঙ্গে মানুষ, পোশাকে মানুষ, দাড়িতে মানুষ, টুপিতে মানুষ, কিন্তু চরিত্রটার মিল হচ্ছে কুত্তার সঙ্গে। কিসের সঙ্গে? কুত্তার সঙ্গে। যদি মানুষ হয়ে চরিত্র কুত্তার সঙ্গে মেলে, নিজে ভাবলেও তো লজ্জা লাগে, লোকে ভাবা তো দূরের কথা। আল্লাহ পাক নবী বলেছেন ফাইন কুনতা কালবানা কালতা মাহুম,
হুজুর বলেছেন, ও সাহাবীরা, ফাইন কুনতা কালবান, যদি তুমি কুত্তা হও তাহলে তুমি কুত্তার সঙ্গে মিলে খাবে, তুমি কুত্তার সঙ্গে মিলে তুমিও লড়বে, কুত্তার সঙ্গে মিলে তুমিও হাঁচড় পেচড় করবে। কিরম মনে হচ্ছে কথাগুলো? হালকা না গাঢ়? চিল্লে বলুন। মারাত্মক কথা। আর এই কথাই বর্তমান সময়ের জন্য উপযুক্ত, একদম 100% উপযুক্ত। মুসলিম কমিউনিটি এদের নামাজের আন্দোলন নেই, এদের রোজার আন্দোলন নেই, মুসলিম জাতির নারীদের পর্দার আন্দোলন নেই, এদের হারাম ত্যাগ করার আন্দোলন নেই, এদের এখন রক্ত দেব, শহীদ হব, নেতা হব, এর আন্দোলন। এর থেকেও এদের কুত্তার চরিত্র আর কি হতে পারে? আপনি টোটাল গ্রাম সার্ভে করে আমায় বলুন যে কোন গ্রামে কোন হুজুর, কোন মাওলানা, কোন ইমাম, কোন যুব সম্প্রদায় গ্রামে তারা আন্দোলন করছে যে আমার গ্রামে একটা বেনামাজি থাকা চলবে না, আমার গ্রামে একটা বেরোজগার থাকা চলবে না, আমার গ্রামে নারীদের বেপরদায় ঘোরা হবে না, আমার গ্রামের যুবকদের মোবাইলের চিত্ত বিনোদন করা চলবে না, আমার গ্রামের মেয়েদের সমিতি করা চলবে না। এমন কোন আন্দোলন, এমন কোন ইউনাইটেড কমিটি, এমন কোন সংঘবদ্ধ কমিটি ইসলামের পক্ষে গোটা দেশে খুঁজে পান? কথা বলে যুব সমাজের কাছে নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, চরিত্র গঠনের দরকার নেই, এদের কাছে দরকার নেই সত্য, সাধুতা, ভদ্রতা, বিনয়, নম্রতা। তৈরি হচ্ছে এখন দুনিয়া কামাইয়ের লোভে, শুধুমাত্র শৃঙ্খলতা, দুনিয়া কামাইয়ের লোভে, দুনিয়ার নেতৃত্বের লোভে তৈরি হচ্ছে হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। ঠিক না? সাবধান হয়ে যাও ভাই, সাবধান হয়ে যাও। যতক্ষণ মাটির উপরে ততক্ষণ নেতা আছে, হুজুর আছে, পীর সাহেব আছে, পিজ্জাদা আছে, মৌলানা আছে, মুফতি আছে, এমএলএ আছে, এমপি আছে, মেম্বার আছে, প্রধান আছে, ডাক্তার আছে, মাস্টার আছে। মরে মাটির নিচে যাবা, তোমার কেউ নাই। পীর আর পীরির বাচ্চা আর মৌলানা আর মুফতি, ডাক্তার আর মাস্টার, এমএলএ আর এমপি আর প্রধান, কারণ নাগাল খুঁজে পাবা না। তোর বাপের পাবি নে, তোর মার পাবি নে, তোর কলিজার টুকরা ছেলেকে পাবি নে, তোর মেয়েকে পাবি নে। তুমি যে কামাই ধনবা, সেই কামাইয়ের জবাব দেওয়া লাগবে। একটা চিন্তা যদি আজকের উড়ন্ত যুবকদের মাথায় ঢুকতো, আমি মনে করি এদের চলা বলা, ওঠা বসা সবগুলোই সংযত হয়ে যেত। কথা বলতে গেলেও ভেবে বলতো, কাজ করতে গেলেও ভেবে কাজ করতো। আমি লোক খুঁজে পাই না, লোক দেখি না। জি, আমার দেশে নামাজি বানাবার জন্য রক্ত দেবো, শহীদ হয়ে যাব, এ লোক খুঁজে পাই না। কিন্তু নেতা হব, এর জন্য রক্ত দেবো, এর জন্য শহীদ হব, এ লোক খুঁজে পাওয়া যাচ্ছে এখন। কথা বলে টানাটানি কিসের হচ্ছে? কিসের টানাটানি? ওটা মরা বস্তু। কিসের টানাটানি? আর মরা বস্তু টানাটানি করে কারা? রাসূল বলেছেন, ফাইন কুনতা কালবানা কালতা মাহুম, যদি তুমি কুত্তা হও, ওই কুত্তার সঙ্গে তুমিও জুটে যাবে। ওয়াইল্লা আকালাতকাল কিলাব, কুত্তা যদি তুমি না হও, তাহলে কুত্তারা তোমারে খাবে। হয় তোমার কুত্তা হয়ে খাতি হবে, কথা ভালো করে শোনেন, হয় কুত্তা হয়ে তোমার খাতি হবে, নালে কুত্তারা তোমার খাবে। কোনটা করব? সিদ্ধান্ত আমি দেবো না, তরিকুল হাফেজ সাহেব তরিকুল দেবে না, হাফেজ ইমাম হোসেন দেবে না, গনিবার হাফেজ সাহেব দেবে না। খোদ সিদ্ধান্ত দিয়েছেন রাসূলুল্লাহ। জি, রাসূল বলেছে, এ সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, যদি কুত্তায় খায় খায়রুম আন তাকুলা মাল কিলাব, জি কুত্তায় খায় তাও ভালো, কুত্তার সঙ্গে তোমার খাওয়ার তুলনা। তুমি কুত্তার সঙ্গে খেতে যেও না, কুত্তা তোমার খায় খায়। উদাহরণ নেবেন? একটা উদাহরণ নেন ভাই। হাদিস শরীফ এসছে যে শেষ জমানায় সুদের ধুলো থেকে মানুষ বাঁচতে পারবে না। মুখস্থ করুন কথা, শুনেছেন না শোনেননি কোনদিন? কথা বলে শোনা থাকতে পারে অনেকে, সুদের ধুলা থেকে মানুষ বাঁচতে পারবে না।
কথা বোঝা গেছে ভাই? এই যে রাস্তাটাই চলছি, কি ওই রাস্তাটাই চলছি, সরকারি রাস্তাগুলো তৈরি হয় 100% তাদের সুদের টাকা থাকে, থাকে না? থাকে না? অবশ্যই তাতে সুদের টাকা। তাহলে সেই রাস্তায় আমরা চলি, পীর সাহেব চলে, আমি চলি, হাফেজ সাহেব চলে, মৌলানা চলে, তার মাস্টার, সাধারণ ভাইরা সবাই চলে। তাহলে ডাইরেক্ট যদি হাদিসের মানে বুঝি, তাহলে ওই সুদের ধুলো বলো গায়ে লাগে। গেল একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা নেন মারাত্মক। জি, আমি জামা পরে আছি, আপনি জামা পরে আছেন, আমি পরিধীয় কাপড় পরেছি, আমরা চাল খাই, ভাত খাই, ডাল খাই, তেল খাই, মুসুরি খাই, জি যা ব্যবহার করি, যা খাই সব প্রায় কিনি। আপনি বলবেন ধান আমি খেতে করি, ডাল খেতে করি, বেগুন খেতে করি। বাইরে কিচ্ছু জানিস না বাপ, ওই ধান চাল পাট ফটল তৈরি করতে যে সার কীটনাশক যা ব্যবহার করছো বাপ, ওগুলো সব তোমার সুদ দিয়ে কিনতে হয়। এই জামার কাপড়টা কেনা, এতেও সুদের টাকা ঢুকে রয়েছে। এই লুঙ্গিটা পরে আছি, ওটাও সুদের টাকা দিয়ে কিনতে হয়েছে। যদি বলেন হুজুর এই কেরম কথা বলছেন, ভাই জানুন, যত মার্চেন্ট ব্যবসায়ী আছে দেশে, এই সমস্ত ব্যবসায়ীগুলো টাকা লোন করে ব্যবসা করে। সরাসরি নিজের টাকায় ব্যবসা করলে যে টাকা ঘাড়ে ট্যাক্স চাপবে, ওর ব্যবসা করার স্বাদ মিটে যাবে। অগত্যা ও ব্যাংকের কাছে লোন চাইলো, আমাকে 50 লাখ লোন দাও। জি, আমি একটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবো। সরকার ব্যাংক লোন দিল, 100 টাকা যদি লোন দেয়, 27 টাকা সুদ নেয়। ও টাকা 12 টাকা নেয় ব্যাংক, 15 টাকা নেয় কোম্পানি। আমি তেলের ব্যবসা করছি, 20 লাখ টাকা লোন করে ব্যবসা করছি। আমার ব্যাংক আমাকে লোন দিয়েছে, 27 টাকা পার শয়ে আমাকে সুদ দিতে হবে। তা শয়ে 27 টাকা হলে 1270 টাকা। তাহলে একটা মাল যদি ভাই 730 টাকায় তৈরি হয়, ওই সঙ্গে যোগ হয়ে যায় 270, তবে হয় 1000। ওই মালটা কিনতে যাচ্ছি আমি, ওই মালটা কিনছেন আপনারা, ওই মালটা কিনছে সারা দেশের মানুষ, সারা পৃথিবীর হুজুর মৌলানা, ভারতবর্ষের হুজুর মৌলানা, মুফতি আর সাধারণ জনগণ। এবার বলুন, আপনি বলো সুদ খান না, সুদ দেন না, কিন্তু আপনি যে মালগুলো কিনছেন, আপনার কাছ থেকে একদম কড়ায় গন্ডায় সুদের টাকা সহ মাল বিক্রি হচ্ছে। আমি এই ঘড়িটা কিনেছি, এই প্রোডাক্ট হয়েছে 1200 টাকায়, কিন্তু ঘড়িটা মার্কেটে বিক্রি হচ্ছে 1500 টাকায়। ওই 300 টাকা আমি বেশি দিয়ে কিনছি, প্রোডাক্ট বলো 1200, কিনছি 1500, 300 বেশি করে নিচ্ছে যে দোকানদার আমার কাছে বিক্রি করছে। ওই 300 টাকা বলো দোকানদার খাচ্ছে না, বলো ওর থেকে 270 টাকা না রীতিমতো 300 টাকার কাছাকাছি ওরে সুদ জমা দিতে হচ্ছে ব্যাংকে। সরকার ফাও দেয় মনে হয় না যে তোমরা লোন নাও। প্রিয় ভাই, আমি আপনাদের মাথায় দিয়েছি এইটুকুই, তাহলে সুদের ধুলো থেকে বাঁচতে পারা যায় না, এটা ঠিক, কিন্তু আমি ইচ্ছাকৃত সুদ খাই না, আলহামদুলিল্লাহ। ওই সুদের ধুলো আমার গায়ে লাগলেও, আর সুদ দিয়ে আমি জামা কাপড় তেল সাবান কিনলেও, ওতে আমার এক বিন্দু গুনাহ নাই। চিল্লে বলেন, কারণ আমি ইচ্ছাকৃত সুদ খেতে যাইনি, মাল আমায় কিনতে বাধ্য, ওই ছাড়া কোনো মার্কেটে আমি মাল পাবো না, ফলে ওটা আমার সুদ দেওয়া না, ওটাই আমার জিনিসের অরিজিনাল দাম। ক্লিয়ার হয়েছে কথা? জি, তাহলে সুদের ধুলো থেকে বাঁচা যাবে না। রাসূলুল্লাহ বললেন, ভালো করে বুঝুন, যদি তুমি কুত্তা হও, তাহলে দেশের অন্য কুত্তাদের সঙ্গে মিলে তুমি খাবে, কিন্তু তুমি না, তুমি যদি কুত্তা না হও, তাহলে কুত্তায় তোমারে খাবে। আমি রাসূল বলছি, কুত্তায় খাওয়া তবুও ভালো, তুমি জানো কুত্তার সাথে হয়ো না। কথা বলেন, খুব ভালো করে বুঝুন, আমি আপনাকে বুঝিয়ে বলি। ভাই
আজকে আমার দেশটার কথা যদি ভাবি তাহলে মনে করুন দেশের যারা রাজনীতির নেতা এরা জনসম্পদ আত্মসাৎ করে কে জানে না, এই কথা বলেন না কেন? কে জানে না নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত কোন দলের কোন নেতা সাধু? এই কথা বলেন, সাধু আছে একটাও? হ্যাঁ, যে কোনো দলের যে কোনো নেতা আর যে ধর্মের হোক সাধু নেতা আছে আমার জানা নাই। আপনাদের জানা থাকলে আমরা একটু বলবেন, আমি তার সঙ্গে একটু দেখা করে হ্যান্ডসাপ করবো। আছে? হ্যাঁ, তাহলে জনস্বার্থ লুটছে, জন অর্থ লুটছে, জি, জনগণের বুকে পা দিয়ে তাদের নেতৃত্বর মতবাড়ি চলছে। হ্যাঁ, কি কামাই করছে তারা? দুনিয়া। রসুল দুনিয়াটারে কি বলেছেন? হ্যাঁ, দুনিয়াটারে রসুল বলেছেন মরা বস্তু, আর ওটাকে নিয়ে টানাটানি করে কারা? কুত্তারা। রসুল বললেন তুমি যদি কুত্তা হও তাহলে তুমি ওরকম করো, আর যদি তুমি কুত্তা না হও তাহলে ওরা তোমার মাল খাক, ওরা তোমার টাকা খাক, ওরা তোমার সম্পদ খাক, ওরা তোমার ইজ্জত খাক, ওরা তোমার নেতৃত্ব খাক, এটা তবুও তোমার জন্য ভালো। তা নাহলে তোমার কপালে দুঃখ আছে। দুঃখ দেখবেন, একটা দুঃখ দেখাই, বেশি দেখাবো না ভাই। একটা দুঃখ দেখুন, খুব ভালো। আমার দেশ ভারতবর্ষ দেশটা সেকুলার স্টেট। সেকুলার স্টেট মানে হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। মানে দেশটা কোন ধর্মকে প্রাধান্য দেয় না। দেশ মুসলমানের না, দেশ হিন্দুর না, রাষ্ট্রটা ইহুদির না, খ্রিস্টান, পাকিস্তান ইসলামের দেশ, আরব ইসলামের দেশ। আমার ভারতবর্ষ কোন নির্দিষ্ট ধর্ম এর নেই, কারণ ভারতে সব ধর্মের লোক বাস করে, ফলে রাষ্ট্রটা ধর্ম নিরপেক্ষ। শুনতে পেয়েছেন কথা? রাষ্ট্রটা ধর্ম নিরপেক্ষ। আমি সেই রাষ্ট্রের নাগরিক, মুসলমান। আমি কিন্তু ধর্ম নিরপেক্ষ নই, আমি একনিষ্ঠ ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো নাস্তিক্য মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা হলো শয়তান। কারণ নিরপেক্ষ মানে যে এতেও না ওতেও না, তার নাম তো নিরপেক্ষ, ঠিক না? আমার দেশের সরকার তাই, আমার দেশের সরকার তাই। ও মুসলমানের পক্ষেও না, হিন্দুর পক্ষেও না, ইহুদির পক্ষেও না, খ্রিস্টানের পক্ষেও না, ওর কাছে সব সমান। এর নাম রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ। কিন্তু আমি মুসলমান, আমি কখনো ধর্ম নিরপেক্ষ নই, আমি একনিষ্ঠ দৃঢ় ইসলামের পক্ষে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বল? আজকে আল্লাহর কাছে যাবেন, কালকে কালীর কাছে যাবেন, বলেন বলেন। আজকে আল্লাহর কাছে যাবেন, কালকে দুর্গার কাছে ঘ্যান ঘ্যান করবেন। আজকে আল্লাহর কাছে যাবেন, কালকে বৌদ্ধর কাছে যে ঘ্যান ঘ্যান করবেন। গৌতম বুদ্ধর কাছে ঘ্যান ঘ্যান আমরা করি না, আমরা ওই এক আল্লাহর কাছে চাই, এক আল্লাহর ইবাদত করি। বিপদে পড়লেও তাকে বলি, সুখে হলেও তার জন্য আলহামদুলিল্লাহ পড়ি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানের নীতি হলো ধর্ম নিরপেক্ষতা নয়, সেকুলার নয়, মুসলমানের নীতি হলো একনিষ্ঠতা। খবর রাখেন আপনি, খোদ আমার বর্তমান দেশের সরকার এরাই ধর্ম নিরপেক্ষ নয়। আমার দেশের বর্তমান সরকার, কেন্দ্র সরকার রীতিমতো হিন্দুত্ববাদের পক্ষে। এবং দীর্ঘ 8 বছর ধরে অপকৌশলে চালিয়ে যাচ্ছে দেশটা হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য। কখনো গরুর উপরে হামলা, কখনো 3 তালাকের উপরে হামলা, কখনো মসজিদ ভেঙে দিয়ে মন্দির, জি, কখনো ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন। ওরা খাতনা দেয় না, তোমার দেওয়া হবে না, ওরা কবর দেয় না, তোমার দেওয়া হবে না, নানা রকমের ছলনা চালিয়ে যাচ্ছে আজকে 8 বছর ধরে। ঠিক না বল? জি। তাহলে কুত্তা বলো আমারে খাচ্ছে, ঠিক কিনা বলে? কুত্তা বলো আমারে খাচ্ছে, জি। আর আমি যদি কুত্তা হই তাহলে ওর সঙ্গে আমিও খাবো। কিন্তু রাসূল কি বলেছেন? তুমি কুত্তা হয়ে না, তোমার খায় খাক, তোমার খায় খাক, তুমি কুত্তা হয়েও না।
জি, এখন আপনি বলুন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু মুসলিম কখনো ধর্ম নিরপেক্ষ হতে, কারণ ধর্ম নিরপেক্ষতার মানেই হলো এরকম। জি, আজকের আমি ধর্ম নিরপেক্ষের নেতা হব এই দেশে, আজকে মসজিদ করবে আমার দলের লোক, ওটা উদ্বোধন করতে যাব। কালকে আমার দলের লোক মন্দির করবে, ওটা উদ্বোধন করতে যেতে হবে। তুমি সবার নেতা, ঠিক কিনা? আজকের বড় দলের বড় এক নেতার বাপের সব রেশানি হবে মুসলমান, ওখানে একটু জাতি হবে, আমার দলের লোক সব রেশানিতে আসতে হবে। কালকে দলের আর একজন বড় বড় এজেন্ট, তার বাবা মরবে, শ্রাদ্ধ বাড়িতেও জাতি হবে, এর নাম ধর্ম নিরপেক্ষ। পরশু কবর খোলায় জাতি হবে, তারপর দিন শ্মশানে জাতি হবে। ইসলামের ইজ্জত থাকবে না, ধ্বংস হবে। ইসলামের ইজ্জত, প্রিয় ভাই একটা কথা বলবেন, একটা কথা বলবেন। জি, আমি টার্গেট নিয়ে নিয়েছি, আপনাকে বেশি কষ্ট দেব না। আচ্ছা, আমি যা শুনলাম শোনালাম, কষ্ট পেলেন আপনারা? জি, বলুন দিন একটা কথা। মনে করুন যুবক যুবক ছেলেরা, এরা 10টার সময় দরকার ছিল, যাক কপাল আমার খারাপ, বলতে পারিনি। জি ভাই, জি প্রিয় ভাইরা, মনে করুন একটা লোক না, অনেকগুলো যুবক ছেলে বিকেল বেলা রাস্তার উপরে দাঁড়িয়ে টিভি দেখছে। কোন একটা প্রোগ্রাম, খেলা হোক, কোন চিত্ত বিনোদনের প্রোগ্রাম হোক, কোন গানের কনসার্ট হোক, কিছু একটা তারা দেখছে, কিছু একটা দেখছে। প্রিয় ভাই, এখন একটু বলুন, ওরা ছেলে দিলে দেখছে, যুবক ছেলে, শিক্ষিত ছেলে, ইয়ং স্টাফ, ওরা এখনো ধর্মের প্রতি আকৃষ্ট হতে পারেনি। ভাই, ওদের দেখাটা কেউ কমেন্ট করে না, হ্যাঁ বলুন, করে? একদম না। কেন না? ওটাই তো মডার্ন স্ট্যাটাস, ওটাই তো আধুনিক ঠান্ডা। জি, ছেলেরা টিভি দেখছে, ওই টিভি দেখার দলে এক গোল জামা পরা, মাথায় গোল টুপি পরা, জি মুখ ভর্তি দাড়ি, জমাতে আসরের নামাজ পড়ে এক চাষ আগে দাঁড়িয়ে দেখতেছে ডাসে এর মতন ড্যাম ড্যাম করে। আমি গল্প বলছি না, বাস্তবে এরকম দেখা যায়, দেখা যায়। জি, ওই যুবকগুলো দেখছিল, ও নিয়ে কারোর কমেন্ট ছিল না, কিন্তু চাচা যখন গোল জামা পরে, গোল টুপি পরে, মুখ ভর্তি দাড়ি, চাচা যখন ওখানে যে ডাসের মতন ড্যাম ড্যাম করে দেখতেছে, যুবকগুলো তখন মনে মনে কি করবে বলুন দিন? চাচার জন্য যদি টিভি যায়, আমার জন্য শূন্য। কথা বলেন, ঠিক বলেছি না ভুল? মাথায় গেছে আমার কথা? এখন ভাই, আমার দেশের বেনামাজি, বেদাড়ি, জি ধর্মকর্ম করে না, নামাজ কালাম পড়ে না, জি কোরআন হাদিস মানে না, এরকম কোন লোক যদি, সাপোজ এরকম কোন লোক যদি নেতা হয়ে, তিনি যদি মসজিদেও যায়, মন্দিরেও যায়, তিনি যদি শ্রাদ্ধ বাড়িও যায়, সবরেশানিও যায়, তিনি যদি কবরেও যায়, শ্মশানেও যায়, লক্ষ্মী পুজোর ফিতে কাটে, সরস্বতী পুজোর জন্য তিনি আশীর্বাদ করে, ভাই ও কেউ ধরায় আনে না। এই ধরায় আনে কিন্তু একটা টুপিওয়ালা লোক, দাড়িওয়ালা লোক, জি নামাজি লোক, ধার্মিক লোক, আল্লাহওয়ালা লোক, যদি রাষ্ট্র নিরপেক্ষ দেশে নেতা হয়, আর তখন যদি ভাই ওই আর ধর্মের লোকেরা ডাকে, স্যার আমার এইগুলো একটু করতে হবে, জি তখন ইসলামের বেইজ্জতি হবে না তো? বলেন বলেন, যুবকগুলো তখন ভাববে না তো যে চাচার জন্য জায়েজ হলি, আমার জন্য শূন্য? কথা বলেন, খুব সাবধান, এটা দুনিয়া, এটা মৃত বস্তু, এটাকে নিয়ে টানাটানি করতে যেও না বাবা, জি এটাকে নিয়ে বেশি মাতামাতি করতে যেও না। এর দাদাগিরি, এর মাতব্বরি, এর নেতৃত্ব, টাকা পয়সা, এসব নিয়ে বেশি ঝুল পেটাপেটি করতে যেও না। পরের খবর বলো, আল্লাহর কাছে খুব খারাপ বলো।
খুব খারাপ, খুব খারাপ। জি প্রিয় ভাই, আমি দেশের নাগরিক, আমার ভোটাধিকার একটা পবিত্র অধিকার। যে আমার ধর্মের ক্ষতি করবে না, যার দ্বারাই যার সুড়সুড়িতে আমার ধর্মের ক্ষতি হবে না, এমন কাউকে আমার একটা অধিকার আমি প্রয়োগ করব। বাস নাকে তেল মেরে ঘুমলুম, বাজা বাবা, তুই জনসেবা করবি, জাতির উন্নতি করবি, রাস্তা করবি, চাকরি দিবি, যা পারিস করবে যাও, তুই আমার ধর্মের ক্ষতি করিস না। আমি তোকে একটা দিলাম, আমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নাগরিক, আমি ভোটাধিকারটা দিয়ে আসবো। কোন বাপের বেটার ক্ষমতা নেই আমার নামাজে বাধা দেবে, কোন বাপের বেটার ক্ষমতা নেই আমাকে মন্দিরে আর শ্রাদ্ধ বাড়ি আর শ্মশানে নিয়ে যাবে। আমি তোমার কাছে ভিক্ষা করিনি ভোটে, আমি তোমার কাছে ভিক্ষা চাইনি, সুতরাং আমি তোমার দাবি মেনে নিতে রাজি নই। আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে নামাজ পড়ার, আমাকে অধিকার দিয়েছে জামা পরার, টুপি পরার, দাড়ি রাখার। আমার সংবিধান কোরআন শিক্ষার অধিকার দিয়েছে, আমার সংবিধান আমাকে কোরআন দিন হাফেজ মাওলানা হওয়ার অধিকার দিয়েছে, তাই করি। সুতরাং আমি তোমাকে ভোটাধিকার দিতে পারি, আমার ধর্ম বিক্রি করি না। কিন্তু যখন আমি নেতা হব, তখন আমার ধর্ম বিক্রি হবে ওদের কাছে। যেহেতু সবার দাবি রক্ষা করে চলতে হবে, এই চলতে হবে না, হবে না ভাই আমার। সেই জন্যই বলবো, দেশের নাগরিক, আমি নাগরিকত্বের অধিকার প্রয়োগ করব, কিন্তু এই কাজটা করব না জি এই পৃথিবীর নেতৃত্ব আর মাতব্বরি ওই টানা খেঁচা করতে, যে মরা বস্তু নিতে, যে কুত্তার সঙ্গে আমিও মিশে কুত্তা সাজতে রাজি নই। কারণ রাসূল বলেছেন, কুত্তায় তোমার খায়, তুমি যেন কুত্তা হও না। রাসূলের কথা যুক্তি আছে না নাই? ওটা ঠিক ওই রকম, যে সুদের ধুলো গায়ে লাগুক, কিন্তু তুমি নিজে জানো সুদ খেও না, তবে আল্লাহর কাছে তুমি বাঁচার রাস্তা খুঁজে পাবে। না হলে দুনিয়ায় ততক্ষণ অনেকের পাওয়া যাবে, মরে মাটির নিচে যাবা, কেউ তোমার নাই। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন। দুটোর কাঁটা ছুরিতে ভাই 45 মিনিট যা কথা বলেছি, জি জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। আর আপনারা এই রাত জেগে যারা আব্দুল কাইয়ুমের কথা শোনার জন্য বসে আছেন, জি এই কথাগুলো ধরার মতন পার্স, ধরার মতো যোগ্যতা, জি ব্রেনে নেয়ার মতন গুণ আশা করি আপনাদের মধ্যে রয়েছে। তা না হলে বসে থাকতেন না নাকি? আমার গল্প শোনার জন্য বসে আছেন? আমি কি গল্প বলেছি না শিল্পীর মতন, গায়কের মতন গজল টেনেছি? হ্যাঁ, এই ব্রেন গুলো এই ঘুমন্ত রাত্রিতে কালচার করেছি। পরে ভেবে দেখবেন যে আব্দুল কাইয়ুম যা বলেছে তা বাস্তবের জন্য কতটা খাঁটি, কতটা অ্যাপ্রোপ্রিয়েট। আল্লাহ বুঝ দেন। সবাই বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعين يا نبي আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী পারবো
কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে, বারেকে দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব সেই সোনার মদিনাতে। ইয়া নবী या रब सल्लि व सल्लिम। शैतानिर रजीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल आज़ीम। आय अल्लाह, जीवने जेने ना जेने, इच्छाय अनिच्छाय, शिरकी कुफरी हारामी যত গুনাহ করেছি সকল গুনার জন্য লজ্জিত হচ্ছি। আল্লাহ, তুমি আমার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আগামী জীবনে গুনার কাজ আর না করি, হেফাজত নসিব কর। আয় আল্লাহ, সরল অন্তরে স্বীকার করছি তাওহীদের কালেমা, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। মেহেরবান আল্লাহ, আমরা এইমাত্র আমাদের জবানে তওবা পড়েছি। আল্লাহ, বিগত জীবনের পাপের জন্য লজ্জা প্রকাশ করছি। আল্লাহ মেহেরবান, তোমার গফুর গফফার নামের উসিলায় আমাদের সকলের পাপকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, तमाम বিশ্বের মুসলমানদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। খাস করে আল্লাহ, আমাদের সম্পর্কিত আব্বা মা, দাদা দাদি, ভাই বোন যার যা কবরস্থ হয়েছে না আপনজন, ইমানের খাতিরে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করো। বাদ মাগরিব থেকে শুরু করে পর্যন্ত দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে আমরা যে যা কথা বলতে পেরেছি, আমাদের ত্রুটি বেয়াদবি মাফ করে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, খুশি হয়ে এসবের বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো, সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় রাসূলের পাক রূহে বকশিশ করে দাও। আল্লাহ, হুজুরের আওলাদ, আজওয়াজ, মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন ও হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ, তোমার পাক দরবারে মিনতি করি, মেহেরবান, চার তরিকার পীর, চার ওলিয়া কাম, চার তরিকার পীর এবং চার মুজাহির ইমাম হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, চিশতিয়া তরিকার সমস্ত ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব কেবলা, তার আলা ওলাদ, তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। হায় আল্লাহ, তার প্রধানতম খলিফা বসিরহাটের আল্লামা বড় মাওলানা হুজুরের রূহে সওয়াব পৌঁছে দাও। হুজুর দরগাপুরি আহমেদী সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানী সুফি সাহেব, হাফিজ সাহেব হুজুর কেবলা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, এ মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, দরদি, দাতা, সহযোগী ছিলেন, এ মসজিদের জন্য যারা জায়গা দিয়ে, সম্পদ দিয়ে, দান দিয়ে কবরের মানুষ হয়েছেন, সকলের জন্য আল্লাহ তুমি সদকায়ে জারিয়া মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকের হায়াতে জিন্দেগিতে যারা রয়েছেন, নগদ দান দিয়েছেন, ওয়াদা রেখেছেন, ওয়াদাগুলো আদায় করা তুমি দয়া করে সহজ করে দিও। সকলের নগদ ওয়াদা দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, খাস করে দাতাদের মুর্দা যারা, তাদের জন্য আল্লাহ সদকা জারিয়া তুমি মঞ্জুর করো। রব্বুল আলামিন,
প্রতিষ্ঠানের ছেলেদের জন্য যারা দরদ দেখিয়ে পয়সা দেয়, খাবার দেয়, আল্লাহ মেহেরবান তাদের জন্য তেলাওয়াতের সওয়াব তুমি মঞ্জুর করো। যারা ওস্তাদ হিসাবে আল্লাহ খেদমত দেন, কমিটি হিসাবে খেদমত দেন, ছাত্র হিসাবে যারা হাফেজে কোরআন হওয়ার জন্য মেহনত করে, সকলের প্রতি তুমি গায়েবী মদদ জুগিয়ে দাও। আল্লাহ মেহেরবান এই শেষ পর্যন্ত যারা সময় নিয়ে এই মজলিসের শেষ দোয়ায় শরীক হয়েছে, আমার ভাইদের, বাবাজিদের, মায়েদের মনের কোণে লুকিয়ে থাকা দিন দুনিয়ার নেক আশা তুমি পূরণ করে দাও। অসৎ আশা উদ্দেশ্য অন্তর থেকে তুমি সাফ করে দাও। যতদিন বাঁচিয়ে রাখো হকের পথে ইজ্জতের সঙ্গে তুমি দিন ধর্ম সঙ্গে নিয়ে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ মৃত্যুর পূর্বে তুমি তওবার তৌফিক নসিব করিও। গুনাহ থাকলে তুমি মওত দিও না। আল্লাহ অন্যের উপরে আল্লাহ ভারসাম্য না রেখে নিজের ভারসাম্য নিজের থাকতে থাকতে কলেমা সহ মওতকে নসিব করিও। খাস করে আল্লাহ আমরা জনগণের কাজের সঙ্গে যারা নিয়োজিত, জনগণের সম্পদকে যথার্থ খরচ করার তৌফিক তুমি দান করো। জনগণের সম্পদ আত্মসাৎ না করি। মরার আগে আল্লাহ পরবর্তী প্রজন্মের জন্য বুঝে দিয়ে যেতে পারি সুযোগটুকু তুমি দয়া করে নসিব করিও। রব্বুল আলামিন বিপদ দিলে তুমি ধৈর্য দাও, রোগ দিলে তুমি শেফা দান করো। আয় আল্লাহ সমস্যা দিলে তুমি সমাধান দান করো। আমার ঘরের যুবকদের দিন ধর্মের প্রতি মায়া মহব্বত তুমি জুগিয়ে দাও। সংসার, ব্যবসা বাণিজ্য, চাষের কাজ, হাতের কাজ যারা যেভাবে হালাল রুজির সন্ধান করেন, সঙ্গে ধর্মটাকে নিয়ে বাঁচার মতন তৌফিক তুমি নসিব করো। রব্বুল আলামিন তোমার দরবারে মিনতি করি, সারা বিশ্ব জুড়ে অস্থিরতা চলছে, তখনও কখনো তোমার গজব, তখনও মানবীয় অশান্তি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে ইমানদার মুসলমানদেরকে ঘরে বাইরে, আলো আঁধারে, স্বদেশে বিদেশে তোমার গজব থেকে, সরকারি অত্যাচার থেকে, মানবীয় অশান্তি থেকে তুমি দয়া করে হেফাজত করো। আল্লাহ গোটা দেশে সব ধর্মের মাঝে শান্তি সহ অবস্থান তুমি ফিরিয়ে দাও। খাস করে মসজিদ, মাদ্রাসা, দাড়ি টুপি, কোরআনী শিক্ষাকে তোমার গায়েবী সাহায্যে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন আমরা অসহায় সম্বলহারা, ইলমে আমলে আখলাকে আমরা কাঙ্গাল। মাওলা রে তোমার রহমতের কাঙ্গাল হয়েছি, সবকিছু তোমার করুণা বলে তুমি আমাদের জীবনটাকে চালিয়ে দাও। আল্লাহ চাইতে পারি না, বলতে পারি না মাওলা। আল্লাহ এই শেষ রজনী তাহাজ্জুদের রক্তে যারা আমার মতো অধমের সঙ্গে হাত উঠিয়ে আমিন বলছেন, আল্লাহ তুমি সকলের মনের নেক আশাকে পূরণ করো, বদ আশাকে অন্তর থেকে সাফ করে দাও। আল্লাহ আল্লাহ এ প্রতিষ্ঠানকে কবুল করো। যারা করেছেন, খেদমত দিয়েছেন, আজকে হয়তো আজকে তারা নেই, আল্লাহ তাদের জাযা তুমি জারি করে দাও। আল্লাহ যারা আজ করছেন আগামীতে তারাও থাকবেন না, তাকে আল্লাহ এই কোরআন শিক্ষার কারখানাকে তুমি জিন্দা রাখিও। আল্লাহ সকলের জন্য সওয়াব জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।